টক মিষ্টি ঝাল এই বড়ের আচারগুলা কিন্তু বাহিরে যে বিক্রি করে, চলুন দেখি কিভাবে এই আচারগুলা বানাই। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। আমার ফেসবুকের পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে একটি জুই কিচেন। আশা করি আমার ফেসবুকের ভালোবাসার মানুষগুলা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আমি এখানে আচার বানানোর জন্য শুকনা বড়ই নিয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম, কিন্তু মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম বড়ইটা যাতে গলে যায়। তারপর এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তো কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম, তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ। এটা কিন্তু স্বাদ মতো দিতে পারেন, জাল আর মিষ্টিটা কিন্তু যার যার স্বাদ মতো দিয়ে দিবে। সবকিছু দেওয়া হয়ে গেলে চুলাই দিয়ে কিন্তু এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিতে হবে, পানি দিয়ে কিন্তু এইভাবে নেড়ে ছেড়ে দিবেন। তারপর এখানে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এইভাবে বড়ের আচারটা বানিয়ে কিন্তু নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন সপ্তাহের মতো। তারপর যদি আরো বেশি রেখে খেতে চান, ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেকদিন পর খেতে পারবে। 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম, তারপর 1 চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম আবারও। তারপর ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, নিচ থেকে যাতে লেগে না যায়। নিচ থেকে লেগে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এইভাবে বড়ের আচার বানালে কিন্তু আমার স্বামী আর আমার ছেলেরা কিন্তু অনেক পছন্দ করে খায়। আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তেল ছাড়া বড়ের আচারটা খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। এটাতে কিন্তু কোনো রকম তেল দিতে হয় না, তেল ছাড়াই কিন্তু বানাতে হয়। এইভাবে আচারটা বানিয়ে কিন্তু বক্সে ভরে রেখে দেবেন ডিপ ফ্রিজে, অনেকদিন সংগ্রহ করতে পারবেন। ইচ্ছে হচ্ছে নামিয়ে খেয়ে ফেলতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।